2021 সালে বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীর উপরে আস্থা রেখে বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়েছিল। সামনে আসছে 2026 সাল, আবার বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে ফের বিধানসভায় পাঠাবে। এটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমরা। কারণ বাবার যদি ক্ষমতা থাকে আমাদেরকে রুখে রাখা হবে 26-এ। আমাদের দল করার কারণে বারে বারে আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ের এই টিএমসিপির গুন্ডাগুলো বারে বারে মারধর করে। তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে বাপের নির্দেশে করছো ওই বাপকে উদ্দেশ্য করে বলছি, যেদিন আমরা ঢুকবো তোমাদের বিগ ফাদারও বাঁচাতে পারবে না বলে দিলাম আমরা। তবে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের কেসের ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে রোকা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত। এরা সর্বদা পকেটে পেন কিলার নিয়ে ঘরে, মারবেন, মার খেয়ে আবারও রাস্তায় নামবো, কথা দিয়ে গেলাম। কোনো জায়গা নেই সরে যাওয়ার। শাসক দল তৃণমূল কংগ্রেসকে আমরা জানিয়ে রাখতে চাই, বিধায়ক নওশাদ সিদ্দিকীর অনুগামীদের ডিএনএতে ভয় বলে কোনো পদার্থ নেই। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। লড়াই হবে চোখে চোখ রেখে, 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। মনে রাখবেন, আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী দলের ছাত্র সংগঠন, তাকে 42 দিন জেল কাটিয়ে 20টার বেশি মামলা দিয়ে রুখতে পারিনি, আমাদেরও পারবে না। আজকে ভাঙড়, কালকে রাজ্যের সমস্ত জায়গায়, সমস্ত জেলায় আমাদের ছাত্র সংগঠন ছেড়ে যাবে, ক্ষমতা থাকলে আটকে নেবে। মনে রাখবেন, একটা আনিস খানকে মেরে 1000 আনিস খান তৈরি করে দিয়েছেন, আর মারতেও পারবেন না। একটা কথা আমরা বারবার বলি, যত মারবে তত বাড়বে। একটা মেরে 1000 আনিস খান তৈরি হয়ে গেছে। রেডি তো আনিস খানেরা? ভাঙড় থেকে এমন স্লোগানের আওয়াজ দিতে হবে যেন বীরভূম থেকে মালদা, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জেলায় টিএমসিপির নেতারা জেনে যায় যে ময়দানে স্টুডেন্ট ফ্রন্ট আসছে। বলছে তোমাদের নওশাদ সিদ্দিকী বাপ না ক্রিয়া, সে বাঁচতে পারবে না। আমরা যেদিন কলেজে যাব, আমরা আজকে বলে দিচ্ছি, যাব অবশ্যই আমরা ভাঙড় মহাবিদ্যালয় কলেজে। সেদিন তোমাদের বাবা আমাদের কিচ্ছু করে দেখাতে পারবে না, আমরা ঢুকবোই ঢুকবো। আজকে বুড়ো ভামগুলো ভাঙড় কলেজে বসে বসে ওখানে মস্তানি মারছে, তোমাদের মস্তানি ছুড়িয়ে দেবো। ভাঙড় কলেজ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয় এবং ভাঙড়ে নয়। আমরা ভাঙড় কলেজে যাবোই আমরা ভাঙড় কলেজে। 2021 সালে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর উপরে আস্থা রেখে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়েছিল। সামনে আসছে 2026 সাল, আবার ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে ফের বিধানসভায় পাঠাবে। এটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমরা। কারণ বাবার যদি ক্ষমতা থাকে আমাদেরকে রুখে রাখা হবে 26-এ। যারা বড় বড় ভাষণ মারছিল, বড় বড় কথা বলছিল, তাদের উদ্দেশ্য বলে দিই। কিছুদিন পূর্বে আমাদের কিছু ছাত্রছাত্রীরা আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণে, আমাদের দল করার কারণে বারে বারে আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ের এই টিএমসিপির গুন্ডাগুলো বারে বারে মারধর করে। তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে বাপের নির্দেশে করছো ওই বাপকে উদ্দেশ্য করে বলছি, যেদিন আমরা ঢুকবো তোমাদের বিগ ফাদারও বাঁচাতে পারবে না বলে দিলাম আমরা। বেশি বলবো না, বেশি বলার মঞ্চ নয় এটা। অল্প সীমিত ভাষায় আজকে শেষ করছি, কেন অনেক নেতৃত্বরা আছে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ভাঙড়ের পবিত্র মাটির জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকীর জিন্দাবাদ। আমরা গর্ব করে বলতে পারি, স্বাধীনতার পর আমরাই সেই প্রথম ছাত্র সংগঠন যে স্কুল সার্ভে করেছি। স্কুল সার্ভে করে বিডিও থেকে ডিএম থেকে আমরা বিকাশ ভবন অভিযান করে বলে দিয়েছি, আগামী দিন রাজ্যে যে সমস্ত স্কুল বন্ধ, স্কুলের যে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে, এই দাবিতে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম। মনে রাখবেন, আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকীর দলের ছাত্র সংগঠন, তাকে 42 দিন জেল কাটিয়ে 20টার বেশি মামলা দিয়ে রুখতে পারিনি, আমাদেরও পারবে না। আজকে ভাঙড়, কালকে রাজ্যের সমস্ত জায়গায়, সমস্ত জেলায় আমাদের ছাত্র সংগঠন ছেড়ে যাবে, ক্ষমতা থাকলে আটকে নেবে। মনে রাখবেন, একটা
একটা আনিস খানকে মেরে হাজার আনিস খান তৈরি করে দিয়েছেন, আর মারতেও পারবেন না। একটা কথা আমরা বারবার বলি, যত মারবে তত বাড়বে। একটা মেরে হাজার আনিস খান তৈরি হয়ে গেছে। রেডি তো আনিস খানেরা? ভাঙর থেকেন এমন স্লোগানের আওয়াজ দিতে হবে যেন বীরভূম থেকেন মালদা, উত্তর থেকেন দক্ষিণ, প্রত্যেকটা জেলায় টিএমসিপির নেতারা জেনে যায় যে ময়দানে স্টুডেন্ট ফ্রন্ট আসছে। এ তো পিকচার হে, এ তো পিকচার হে, টেলার হে, পিকচার अभी भी বাকি হে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন এই বিধানসভা থেকে আবার চেয়ারম্যানকে বিধানসভায় পাঠাতে হবে, মনে রাখবেন। ধন্যবাদ। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব মিনাজ উদ্দিন। ব্রিগেডে আপনারা ট্রেলার দেখবেন না, পিকচার দেখবেন, আপনারা কথা দিয়ে গেলাম। এই তো সবে শুরু। কালকে রাতে একটা বাইট দিয়েছিলাম, তা তো ওই বুড়ো ভামগুলোর ঘুম হারাম হয়ে গেছে। তবে আগামী দিন স্টুডেন্ট ফ্রন্ট ভাঙর মহাবিদ্যালয় কলেজে ঢুকবে, সেই দিন কিন্তু আপনাদের লুটে খাওয়া আমরা বন্ধ করব, কথা দিয়ে গেলাম। এই বুড়ো ভামগুলো কলেজ দখল করে রেখেছে। এই বুড়ো ভামগুলো 2017 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়ে কলেজের মধ্যে মহিলাদেরকে নিয়ে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে। এর বিরুদ্ধে যখন আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা বলছে, তখন শাসকের গাত্র দেওয়া হচ্ছে। তবে স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের কেসের ভয় দেখিয়ে, মারের ভয় দেখিয়ে রোকা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত। এরা সর্বদা পকেটে পেন কিলার নিয়ে ঘরে, মারবেন, মার খেয়ে আবারও রাস্তায় নামবো, কথা দিয়ে গেলাম। কোনো জায়গা নেই সরে যাওয়ার। এই ভাঙড়ের মাটি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। এই ভাঙড়ের মাটিকে দেখে আমরা লড়াই শিখেছি। তাই এই ভাঙড়ের মাটি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সর্বোপরি আপনাদের জানেন সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা। আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে। সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস নিয়ে শাসক দলের কোনো হেলদোল নেই। এই সরকারি শিক্ষা ব্যবস্থা হাল ফেরানোর দাবিতে যখন স্টুডেন্ট ফ্রন্ট লড়াই করছে, তখন স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের ওপরে, একাধিক ছাত্রছাত্রীর ওপরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দ্বারা আঘাত নেমে আসছে। তবে আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে আমরা জানিয়ে রাখতে চাই, বিধায়ক নওশাদ সিদ্দিকীর অনুগামীদের ডিএনএতে ভয় বলে কোনো পদার্থ নেই। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। লড়াই হবে চোখে চোখ রেখে, 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না। বক্তব্য দেওয়ার জায়গা অনেকটা ছিল বন্ধুগণ, কিন্তু সময় স্বল্প। তাই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমাদের এই ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশ আপনারা সফল করলেন, তার জন্য আমরা প্রত্যেকের কাছে চিরঋণী। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, শিক্ষা সামাজিক ন্যায় জাতীয় ঐক্য জিন্দাবাদ, আনিস খান অমর রহে। ধন্যবাদ। আপনাদের তাদের দিকে একবার দেখা দরকার ছিল। স্টুডেন্ট ফ্রন্টের ছাত্রদের দিকে আঙুল তোলার আগে একবার হলো। তারপর আমরা দেখলাম আমাদের অনেক সহযোদ্ধা আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি, কারণ তাদের পরীক্ষা চলছে এখন বর্তমানে। এই স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা আজকে তার জন্য উপস্থিত হতে পারলো না। কিন্তু যখন তৃণমূল কংগ্রেসের, যখন টিএমসিপির যখন ছাত্র সংগঠন ছিল, ছাত্র সংগঠনের যখন প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তখন কি হয়েছিল যে তাদের হচ্ছে কি বলবো, মানে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পরীক্ষা পড়েছিল বলে তারা তাই নিয়ে একটা ঝামেলা করলো। সেখানে সে তারা ক্ষান্ত হয়নি। তারা ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্যকে পর্যন্ত তারা বাদ দিয়ে দিয়েছে এর জন্য, প্রতিহিংসারূপ। এইরকম আমরা স্টুডেন্ট ফ্রন্টস নয়। আপনাদের টিএমসিদের ওইটাই হচ্ছে কার্যকলাপ, আমাদের স্টুডেন্ট ফ্রন্টে ওরকম কার্যকলাপ নয়। আর কি, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কুরুচিকর মন্তব্য আমরা দেখছি। মনে হচ্ছে তাদের হয়তো খুব গ্যাস হয়েছে অথবা অ্যাসিডিটির সমস্যা হয়েছে। আমি ভাঙড়ের যারা নেতৃত্ব রয়েছে, রেজাউল এবং জুলফিকার, আলাউদ্দিন ভাই সহ প্রত্যেককে আমরা বলবো, আমি সাবির দা এবং রাকেশ দা, আমরা গাড়ির টাকা খরচা করে তাদেরকে প্যান্টি কিনে দেবো, সবাইকে খাইয়ে দেবেন একটু দায়িত্ব নিয়ে। তো ঠিক আছে, অনেক বলার ছিল।
এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আজকে ভাঙড় কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গুন্ডা মোস্তান ক্রিমিনালকে দিয়ে যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছে, আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেখবেন আজকে শিক্ষার হার কোথায় গেল, আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে। আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, একবার ভেবে দেখেন। শুধু একটা কথা বলবো, আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে থালা বাজাচ্ছে কি না? তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে? ভাঙড়ে ওরা দুটো কাজ করছে, শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে, এতগুলো স্কুল বন্ধ করে দিচ্ছে। আজকে কলেজে গিয়ে সেখানে গুন্ডানি মোস্তানি নাচ গান আমার রায়নুর ভাই বলছিল, শোনো হামকো ডরেগা নেই হামকো ডরায়েঙ্গে, এটা মাথায় রেখে দিও। হাম ডরেগা নেই হাম ডরায়েঙ্গে, এটা মাথায় রেখে দিও। তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায়, এটা অন্তত মাথায় রাখবে, ঠান্ডা মাথায়। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, এটা অন্তত মাথায় ঢুকিয়ে রাখা উচিত। তবে ভাঙড় কলেজ 2026-এ ওই কলেজে পড়েই ওহিদুল ইসলাম দেখাবে, এই কলেজে উঠেই দেখাবে ওহিদুল ইসলাম, ওই কলেজেই ভর্তি হবে ওহিদুল ইসলাম। দায়িত্ব নিয়ে বলছি, আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে, আমাদের সবাই স্টুডেন্ট বন, সবাই এক যৌথভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠব, আমরা দেখিয়ে ছাড়বো আমাদের ছেলেরা শিক্ষা পারবে কি পারবে না, আমরা দেখিয়ে দেবো। আমরা কোন জিনিসের কত আওয়াজ আমরা দেখাবো না, আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয়। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে দেয়, সেই পিজারা নওশাদ সিদ্দিকী মহাশয় এখানে বসে আছে। আজকে বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে, কি অবস্থায় রেখেছে, আমাদের ছেলেপিলেরা কিভাবে যাচ্ছে কলেজগুলো। আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে, ওরা গিয়ে কলেজে গিয়ে ধেই করে নাচছে, আর কলেজে এসে বলছে দে দে পাল তুলে দে। কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা, যেখানে বাঁচার লড়াই, আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন। শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদেরকে শিখতে হবে, না হলে আমাদের ভাঙড়টাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা মুক্ত মানে মূর্খভাবে রেখেছে, আমরা সেটা হতে দেবো না। তাই তো অম্বিকার বদ্ধ হচ্ছেন আপনারা, হচ্ছেন তো হাত তুলে বলতে হবে, হাত তুলতে হবে, হচ্ছেন তো? ঠিক আছে ভাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতার সমাবেশ জিন্দাবাদ। ধন্যবাদ।